হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার তো ব্লগ দিতে কদিন একটু অসুবিধাই হচ্ছে, যেমন ফোনে সমস্যা হচ্ছিলো তেমন বাড়ির কাজবাজের জন্য মানে ব্লগ করার আর কি কোনো সময়ই হচ্ছিল না। তো যাই হোক, আজকে আবার করলাম, কিন্তু ছোট ব্লগই হচ্ছে, কারণ তোমরা তো জানো বাইরের মানে ঘরের যেটুকু কাজ সেটুকুই হচ্ছে, মানে বাড়ির যে কাজকর্ম সেটা আমি দেখানোর সময়ই পাচ্ছি না। কারণ এই যে মাটি দেওয়া হয়েছে, তো যাতায়াতে যেমন আর তেমনই হচ্ছে ঘরদোর মানে এলোমেলো অগোছালো, তার মধ্যে আর একটা ঝামেলা। তো যাই হোক, আজকে সকাল কিন্তু কাজ ওলটপালট হয়নি, মানে ঘরটার ঝাড় দিয়ে স্নান করে তারপরে পুজো দেওয়া হচ্ছে। কারণ দেবাশিসকে তুলে দিয়েছিলাম, ঘরের হচ্ছে কম্বল চাদরগুলো একটু ধোয়ার দরকার ছিল, তো ডেকে তুলেই দিয়েছি। তো তারপরেই পুজো দিতে চলে এসেছি। তো পুজো দিয়েই চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার আগেই হয়ে গেছে। চা বিস্কুট খেয়ে নিয়েছি একটু আমি মা। তো মিঠিকে একটু খাবার খাইয়ে দিয়েছি, সুজি বানিয়েছিলাম, তো খেতেই চাইছে না। তো এখানে দেখো আমি হচ্ছে সবজি দিয়ে হচ্ছে নিরামিষ রান্না করার জন্য সব কড়াইতে দিয়ে দিয়েছি। আর মিস্ত্রি কাকুর আগেই চলে এসেছিলো, তো কাজ টাজ সব চলছে। আর এদিকে আমি বাড়ির টুকটুক কাজ যেগুলো করছি সেগুলোই করে নিচ্ছি। তো বেশি কিছু তোমাদের আজকে শেয়ার করলাম না বাড়ির কাজ। তো দেখো এই যে পাশের সাইডের যে রেলিং সেগুলো দেওয়া হচ্ছে, কাঠও মানে ঢালাই দেওয়া হবে, যেটা সাইডের ঢালাই, তো সেটাও দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, বাবাও চলে এসেছে, দেবাশিস চলে গেছে। তো আগের দিন বলেছিলাম বাজারে গেছিলাম, কী কিনেছি তোমাদের তো দেখানো হয়নি। তো বেশি কিছু কিনিনি সেদিন আর কি। মিঠি চেঁচামেচি করছিলো বাড়ি আসার জন্য, তো ওর জন্য এই যে এই জুতোটা কিনেছি, বেশ ভালো লাগছিলো। ওর পায়ে একটু বড় হয়ে গেছে, তাও পছন্দ হলো, নিয়ে এলাম। কারণ যদি মোজা দিয়ে পরানো হয় তো ঠিকঠাক আছে, আর এর থেকে ছোটো যেটা সেটা না, ওর পায়ে বেশি টাইট হয়ে যাচ্ছিলো, তো এটা নিয়ে চলে এলাম। আর এখানে দেখো মিঠির একটা জামা, এটা আগেই নেওয়া হয়েছিল কিন্তু একটু বড় হয়ে গেছিলো, তো আজকে চেঞ্জ করে আবার নিয়ে আসা হলো। এটা হচ্ছে হাতা আলা আর প্যান্টও বড় প্যান্ট। তো যাই হোক, আর কিছু কেনা হয়নি। এই যে আরেকটা হচ্ছে এই হলুদ শাড়ি, তো এটা দেখো তোমাদের দেখানোর জন্য বেরো করেছি। দেখো সুতোটা আমি খুলতেই পারছি না, একটা কাপড়ের সুতো দিয়ে বাঁধা আছে। তো যাই হোক খুলে ফেলেছি। তো দেখো এটা হচ্ছে হলুদ একটা শাড়ি, আর হচ্ছে তার সঙ্গে গোলাপি কালারের একটা কম্বিনেশন। তো বেশ ভালোই লাগছিলো। ওটাকে কী শাড়ি বলে, মানে জামদানি ছাপা আছে, কিন্তু আবার বলছিল হ্যান্ডলুম। তো যাই হোক, কী আমি অতটা জানি না। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সামনে অনেক বিয়েবাড়ি আছে, তো সেটাই আর কি পরার জন্য। তো যাই হোক, আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জল টল ভর্তি করে যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর মা মিঠি গেল একটু মামাদের বাড়িতে। এই যে দেখো অবস্থা, সন্ধ্যা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আটা মাখবো, আজকে তো নিরামিষ, তো রুটি করব, তো আটাটা মেখে নেবো। চলো দেখো, আগেই হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছি, আর তারপরে আটা নামিয়ে নিচ্ছি। আমি এমনি অন্য দিন হচ্ছে জল দিয়ে নিই, তারপরে লবণ দিয়ে লবণটা আর কি গুলে যাওয়ার পর তারপরে আটা দিই। কিন্তু আজকে একটুখানি আটা মাখবো, কারণ দেবাশিস খাবে না আমাদের 3 জনের। তো সেই কারণে আগে আমি আটাটা দিয়ে আর কি মেখে নিলাম কতটুকু দেবো। তো যাই হোক, আটাটা মেখে নিয়েছি, আর এই যে ছোটো ছোটো লেচিতেও কেটে নিয়েছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর রুটি বানানো তো শুরু হয়ে গেছে। তো আগে দুটো নামিয়ে নিয়েছি, তার থেকে একটা মিঠিকে আর কি খাওয়ানোর জন্য দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর একটুখানি বলছিল আর কি শুধু শুধু খাবে, তো একটু ছিঁড়ে দিলাম। আর এই যে আজকে আর কিছু রান্না করবো না, ডাল রয়েছে, আর এই যে বেগুনটা শুধু আর কি ভেজে নেব। তো এই যে রুটি বানিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে ঘরের অন্য কাজ করছি। এটা হচ্ছে আগামীকালের প্রস্তুতি। তো আজকে যেহেতু হাটবার, তো হাট বাজার তো সব চলেই এসেছে। তো আমি আর সবজি গোছাতে এখন চালার মধ্যে যাইনি, দরজা টরজা দিয়ে চলে এসেছি। এখানে দেখো কত কিছু নিয়ে এসেছে, আর দেখো বড় বড় দুটো বাঁধাকপি নিয়ে এসেছে। যাই হোক চলো, এগুলো সব কিছু আর কি কেটে নেবো। একটা লাউ এনেছিল। আর দেখো আমার দুষ্টু বুড়ি কিন্তু চলে এসেছে, দেখো কান্না করতে করতে।
তো যাই হোক, ওকে খাইয়ে আবার চুপ করিয়ে দিয়ে এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু আর কি কেটে নিয়েছি। আজকে সোমবার, তবু এগুলো কেটে নিলাম, কারণ হচ্ছে কালকে একটা মানে তোমাদের সেটা বলবোই কালকের ব্লগে। তো কালকে আর কি যাতে তাড়াহুড়ো করে সকালবেলা না করতে হয়, তো তার কারণে একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে একটা তো আমার সমস্ত কাজগুলো একটু আগেই গুছিয়ে রাখতে হয়, কারণ আমাদের বাড়িতে একটা দুষ্টু তো আছে জানো। তো সেই কারণেই আর কি সব কিছু আমি আগে থেকেই রেডি করে রাখি। আর এখন এডিট করতে বসেও কিন্তু ও এসে দুষ্টুমি করছিল, ওর আওয়াজ তোমরা অবশ্যই শুনতেই পাচ্ছ। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর কি কারণে এইগুলো রেডি করছি, তো তোমরা কালকে জানতেই পারবে। আর মাও ঘর থেকে মিঠিকে ডাকাডাকি করছিল, কিন্তু ও আমার কাছ থেকে যাবেই না, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।